আপনি কি ইউটিউবের থাম্বনেল নিয়ে ভাবছেন অথবা ফেসবুক পেজের কোনো ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে ভাবছেন? কোনো সমস্যা নেই, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভিডিওতে দেখাবো কিভাবে থাম্বনেল, লোগো এবং ছবি আর্ট করবেন, যাকে বলে ওয়েব ডিজাইন। মোটামুটি ওয়েব ডিজাইন বললেই চলে, কোনো সমস্যা নেই, এটাকে ওয়েব ডিজাইন বলা চলে। তাই আমরা প্রথমে এই ভিডিওটি তৈরি করতেছি। মোটামুটি যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হইতেছে, এবং যারা পুরাতন তাদের এই ভিডিওটি দেখার দরকার নাই, যারা নতুন তারাই দেখবেন। ইউটিউবের থাম্বনেল অথবা লোগো তৈরি করার জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি, অবশ্যই আপনারা মোবাইলেও চাইলে করতে পারবেন। তবে মোবাইলে করতে গেলে একটু কঠিন হয়ে দাঁড়ায়, তা যারা করতে করতে অভ্যাস হয় তাদের কোনো সমস্যা হয় না। তাই আমার কাজটা আমি কম্পিউটারের মাধ্যমে করলে আমার সুবিধা হয়, তাই আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ক্যানভা, CANVA, ক্যানভা লিখে সার্চ করতে হবে। ক্যানভা লিখে সার্চ করার পর অবশ্যই লগ ইন করতে হবে। সরি, আপনি তো যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে লগ ইন করলে হবে না, অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আর অ্যাকাউন্ট করতে পারবো না। আমি লগ ইন করে দিলাম, লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। আমার অ্যাকাউন্ট করা আছে বিধায় আমার ডাইন সাইডের উপরে কর্নারে যে আমার ছবিটা আসছে এবং ডিটেলস ফুললি এখানে আসছে। এখানে হোম পেজ, আমি বর্তমানে হোম পেজে আছি। এখানে আমি উপরে উঠলাম। এগুলো হচ্ছে আমার তৈরি করা লোগো থাম্বনেলগুলো, এগুলো হচ্ছে আমার তৈরি করা। আর্ট, ব্যানার, যাই কোন এগুলো সব আমার তৈরি করা, এগুলো হচ্ছে এটা হচ্ছে লোগো। এটা হচ্ছে ফেসবুক কভার ছবি তৈরি করার জন্য, এখান থেকে বাছতে পারবেন। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল, ইনস্টাগ্রামের জন্য। এটা প্রতিটার জন্য যেটা লেখা আছে এটার মাপ, সাইজ এবং সব কিছু দেওয়া থাকে, কোনো সমস্যা হয় না। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক পেজের জন্য, এটা ইউটিউব চ্যানেল আর্টের জন্য। এটা মেজারমেন্ট দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এখানে বহুত অপশন আছে, আপনি যে অপশনটি চাইবেন ওই অপশনটি এখান থেকে ব্যবহার করা যাবে। ওয়েবসাইট সহ সব অপশন এখানে দেওয়া আছে। তাই আমি আজকে শুধু একটি ইউটিউবের থাম্বনেল বানিয়ে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই আমি ইউটিউবের থাম্বনেলের জন্য অবশ্যই ডাইন সাইডে যে টিক চিহ্নটি আছে, এরর চিহ্নটি, এটা দিয়ে আমি নেক্সট করে গেলাম। এখন অল দিয়ে দিলাম। অল দেওয়ার পরে সেম একটি ইন্টারফেস এরকম আপনারও আসবে। এখন আপনি যদি এখান থেকে কোনোটা নিতে চান, দেখা গেছে এখান থেকে নিতে চাইলে এটা ফ্রি আছে, কিন্তু এটাতে টাকা নেবে। আবার এটাও ফ্রি আছে, এটা ফ্রি আছে, এরকম কিছু ফ্রি আছে, এটার থেকে আবার টাকা নেবে, এটা ফ্রি। এরকম আপনি চাইলে ফ্রিগুলো নিতে পারেন, অথবা আপনি টাকা দিয়ে কিনে নিতে পারেন। এখানে টাকা দিয়ে, এটা টাকা দিয়ে নিতে হবে, এটা ফ্রি। এরকম অসংখ্য থাম্বনেল বানানো আছে, আপনি চাইলে এখান থেকে একটি সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু একটি নতুন কথা বলছিলাম যে নতুন একটি থাম্বনেল তৈরি করব, আমি ক্রিয়েট নতুন থাম্বনেলতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনার সেম একটি ইন্টারফেস এরকম আপনার আসবে। এই ইন্টারফেসটি অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে। তো এটা হচ্ছে আপনার ব্লাইন্ড পেজ, যার ভিতরে কোনো আর্টিস্ট অথবা কোনো কিছুই নেই। এটা মোটামুটি বললে চলে যে ওয়েব ডিজাইন যাকে বলে আর কি, এটা হচ্ছে সেই ওয়েব ডিজাইনের একটি ছোটোখাটো কাজ। তাই আমি যেহেতু একটি থাম্বনেল বানাবো, অবশ্যই এখানে একটি ছবির প্রয়োজন অথবা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। আমি একটি আপাতত ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দিতে হলে প্রথমে আপনার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার যে বাম সাইডে কর্নারের নিচে যে অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর অসংখ্য কালার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি কালারের ব্যাকগ্রাউন্ডটি আপাতত যে কোনো একটি সিলেক্ট করব। এখান থেকে নানান ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তবে আমি বলবো যে কোনো একটি কালার সিলেক্ট করার জন্য, যেহেতু আপনি অন্য যে কাজটা করবেন এই কাজটি করতে সুবিধা হবে যদি একটি কালার সিলেক্ট করেন।
একটি কালার সিলেক্ট করার জন্য এখানে অসংখ্য কালার আছে, আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। আমি একটি কালার এখানে সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখন এখানে আমি একটি লেখা আসবো। লেখা আনার জন্য অবশ্যই এই টেক্সট ব্যবহার করতে হবে। তো লেখা আনার আগে আমি একটি ছবি এখানে আনবো, ছবিটা আগে সেট করতে হবে। আপলোড ছবি, যেহেতু আমার ছবি, আমি আমার ছবিটাই এখানে সেট করব। আমি দুইটা ছবি এখানে দিয়ে দিলাম, একটা ছবি, হ্যাঁ এটা একটু ছোট করে নিলাম, যেহেতু দুইটা ছবি দেব আমি এটারও একটু ছোট করে নিতে হবে। দুইটা সমান সমান হলে ভালো হয়, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন দুইটা ছবি আমি এখানে বসালাম। দুইটা ছবি বসানোর পর অবশ্যই এখানে টেক্সটগুলো বসাতে হবে। টেক্সটগুলো বসাতে হবে, এখানে তো লিখতে হবে, শুধু ছবি বসাতে আর থাম্বনেল হয় না। তাই বাম সাইডে যে টেক্সট লেখাটি আছে, এই টেক্সট লেখাটি সিলেক্ট করলে এখানে কিছু টেক্সট পাওয়া যাবে। এখানে অসংখ্য টেক্সট আছে, টাইটেল অথবা যে কোনো কাজের জন্য এখানে ব্যবহার হচ্ছে। তাই আমি প্রথমে একটা টাইটেল ব্যবহার করলাম। এখানে ধরে এখানে নিয়ে আসলে এই টাইটেলটি এখানে নিয়ে আপনি প্রথমে এখানে লিখবেন। এখানে আপনি যেই কাজের জন্য লিখতেছেন এটা এখানে বসাতে হবে। এটা বসানোর পর অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, না হয়তো বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারবো না। আমি যে লেখাগুলো থাম্বনেলের ভিতরে বসালাম, এই লেখাগুলো আমি লিখে বসাইছি, এটুকু আমি স্কিপ করে দিয়েছি। এখন এটাকে আমার কালার করতে হবে। কালার করার জন্য এখানে ক্লিপ রিয়ালের উপর ক্লিক করলাম। উপরে যে এ এবং কালার দেওয়া আছে, এখান থেকে কালার ম্যাচিং করতে হয়। এখান থেকে কালার ম্যাচিং করার জন্য অবশ্যই এই কালারগুলো ব্যবহার করতে হবে, যে কোনো একটি কালার। যদি চান আপনি অটোতে করে এখানে ক্লিক করলে অটো কালার ম্যাচিং করা যাবে। এখান থেকে এই জিরোটাকে টেনে এদিকে এনে এরপর এখান থেকে এটা দিয়ে ম্যাচিং করা যাবে। যে কোনো কালার আপনার মন মতো ইচ্ছা মতন কালার করা সম্ভব। তাই আমি এটা দিয়ে সাধারণভাবে কালার করব না, এটা আমি রেখে দিলাম। আমি এখান থেকে সরাসরি কালার আমি করে নেব। এখানে কালো টিপ দিলে কালো হবে, যে কোনো কালার এখান থেকে করা যাবে। তবে আমি এখানে ক্লিপ রিয়ালের উপরে যে কালারটা আছে আমি এই কালারটাতে করতে চাইতেছি, এই কালারটাই আমি করব। বাস এই কালারটাই মোটামুটি মিল আছে। এখন ক্লিপ ক্লাস এবং ক্লিপ রিয়াল খালাতো ভাই এই লেখাটাতে তো কালার করতে হবে। এই লেখাটা কালার করার জন্য অবশ্যই সেম সিস্টেম, একই সিস্টেমে আপনার কালার করতে হবে। কালার আমি এখানে একটি লাল কালার দিয়ে দিলাম, অথবা এই কালার দিলেও, যে কালারটা আপনার ফুটবে ভালো এই কালারটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই মনে রাখতে হবে কালার দেওয়ার সময় এই কালারগুলো ভিন্ন ভিন্ন করে দিলে থাম্বনেলটা সুন্দর দেখাবে। তো আমি এখান থেকে একটা কালার এক এক করে বেছে দিচ্ছি। কালো কালারটা থাকলে মনে হয় একটু সুন্দর দেখাইতেছে। আমি এটাকে আরেকটু বড় করে দিলে আরেকটু লেখাটা বড় হবে। আচ্ছা, আমি কালো কালারটাই রেখে দিলাম এবং এবার নিচেরটার পাল্লা, নিচেরটা যেহেতু আরেকটু নিচে নামায় দিলে আমাদের জন্য কাজটা সুবিধা হবে। এখানে কালার করতে হলে অবশ্যই এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পরে আমি যদি লাল দেই তাহলে লাল হয়ে যাবে, আর কালো দিলে কালো হয়ে যাবে। যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। অবশ্যই এখান থেকে দেখে শুনে বুঝে সিলেক্ট করতে হবে একটি কালার। ইচ্ছা মতো কালার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে কালার করার সময় আপনি যখন এটাকে টেক্সটটা এখান থেকে আনবেন তখন দেখে আনবেন যে কি কালার করা আছে, ওই কালারটা সেম আসবে। এখানে যে কোনো কালার চাইলেই বসানো যাবে না, কারণ ওই টেক্সটের ভিতরে যেরকম কালার ছিল সেম ওই রকম কালারই হবে, অন্য কোনো কালার হবে না। তো ধরনটা ওরকম থাকবে, কালারটা চেঞ্জ হবে, ধরনটা ওরকমই থাকবে। আমি অন্যান্য কালারগুলো সব দেখে দিচ্ছি, কোনো কালার ওরকম ভালোভাবে ম্যাচিং হয় না, কারণ এটার টেক্সটটাই ছিল যে এরকম। তো যাই হোক, আমি এই কালারটা দিয়ে দেব। অবশ্যই আপনি কালার আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। আমি এই দুইটা ছবি সেট করছি। এখন যদি আমি চাই এখান দিয়ে আমার একটি লোগো সেট করতে পারবো। লোগো সেট করার জন্য এই যে উপরে যে
এটি আছে, এটাকে আমি একটু এদিকে নিলে এখান থেকে একটু জায়গা হবে। আমি লোগো সেট করার জন্য অবশ্যই আমি লোগোতে চলে যাব, আপলোডে চলে যেতে হবে। আপলোডে গেলে এখানে যেগুলো আমার ডাউনলোড করা আছে এই লোগোগুলো এখানে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটি লোগো বেছে দিতে হবে। আমি এই লোগোটা ধরে এনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পরে এটাকে আবার ছোট করতে হবে। ইচ্ছা মতো কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা আপনি যেরকম চাইবেন ঠিক এরকমই লোগোটা বসাতে পারবেন। বাস আমি এক কর্নারে সুন্দরভাবে এই লোগোটা বসায় দিলাম। আমার এই লোগোটা বসানো শেষ। এখন এটাকে আমার ডাউনলোড দেওয়ার পালা। যেহেতু এখান থেকে ইজি বাজে আপনি স্ক্রিনশট অথবা কোনো কাজেই এখান থেকে কোনো ছবি নেওয়া যাবে না, অবশ্যই এই ডাউনলোড অপশনে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড অপশনে দিয়ে এখান থেকে আপনি একটি অপশন আনতে হবে, জিপিজি, এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন ডাউনলোড অপশন আসছে, আমি ডাউনলোড করে দিচ্ছি। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার থেকে টাকা চাইবে, আমি এখান থেকে ক্লিক করব না, আমি এটাকে কেটে দেব। আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখানে ক্লিক করলে আমি ওই ডাউনলোড ছবিটা আমি দেখতে পাবো। এখানে ওপেন করলাম, আমার কম্পিউটারে চলে গেছে। দেখুন কত বড় করে এখানে দেখাইতেছে, অনেক বড় করে এখানে থাম্বনেইলটা দেখাইতেছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।